সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 9:37। তো আমি রেডি হয়ে গেছি, মানে আমরা সবাই রেডি হয়ে গেছি। সকালবেলা উঠেই তো আমি রুটি, ময়দার রুটি আর তোমার লোবিয়া করে ফেলেছি। সবার টিফিন হয়ে গেছে, আমি খাইনি। আমার না এখন এইসব খেতে ইচ্ছা করে না, খেয়ে মানে এসব বাদ দিয়ে দিয়েছি। তো ওই আমি একটুখানি হয়তো স্মুদি খেয়ে নেবো ওখানে। আর চলো, রিকন স্নান করছে, ওই সে ড্রেস পরলে বেরিয়ে যাব। মোটামুটি ওই 10:30টার মধ্যে পৌঁছে যাব মনে হচ্ছে। গরম প্রচুর রোদ্দুর উঠেছে। তো একটু একটু করে তোমাদের দেখাবো মা কি করেছে রান্না বান্না। বাপি তো ভীষণ খুশি, কারণ আমাদের কথা ছিল যে আমি আগে সকালে চলে যাব, আর রিকনের টিউশন থেকে আসলে তারপর ওরা যাবে। কিন্তু টিউশনটা যেতে দিলাম না, দরকার নেই। আর ওর এরপরে না সৌমিকেরা যেতে ইচ্ছা করবে না, তো দরকার নেই। চলো সব একসঙ্গেই যাই, তোমরা কিন্তু সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, মা এখানে রান্না করছে রান্নাঘরে। আমরা পৌঁছে গেছি। সৌমিক আর রিকন এই যে রুমে এসি চালিয়ে বসে আছে, আর বাপিও রুমে আছে। তো চলো তোমাদের সঙ্গে মোটামুটি দেখাই। এখনো অনেক রান্না বাকি, সেরকম কিছুই হয়নি। এই দেখো, এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে। চিমনির জন্য তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। এখানে ডাল, এই হচ্ছে মাটন মালাইকারি। মাটনটা মা ম্যারিনেট করে রেখে দিয়েছে। মাছ, চিংড়ি মাছ আছে ফ্রিজে, সেটা মালাইকারি করবে। আর ইলিশ মাছটা ভাপা হবে। ভাপাটা কেন হচ্ছে, কারণ ডাল এদিকে হচ্ছে, মাটন কষা কষা হবে। সৌমিক যেহেতু ভালোবাসে ভাপাটা খেতে, পাতলা ঝোলের থেকে সৌমিক বেশি ভালোবাসে ভাপা খেতে। আর আজকে যেহেতু জামাই স্পেশাল, ওই জন্য জামাইয়ের পছন্দ অনুযায়ী সমস্ত রান্না হচ্ছে। আমের চাটনি হয়ে গেছে, তাহলে অনেক ভাজা হবে। আলু কাঁকরোল পটল এরকম কিছু ভাজা হবে। আর বেগুনটা আমরা বেগুন করোনি তোমার? বেগুন ভাজা, ও বেগুন ভাজাও মা দেবে। কুমড়ো আলু বেগুন পটল, বাবা, কুমড়ো আলু বেগুন পটল, দেখছো তো কত ভাজা। করলা, মানে 5-6 রকমের ভাজা। মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ভাপা, আর হচ্ছে মাটন কষা, চাটনি। অনেক অনেক রেসিপি। তবে সৌমিক এখন একদমই মিষ্টিটা খাচ্ছে না। সৌমিক শুধু না, আমরাও। ওই জন্য মিষ্টি আনেনি, তার জায়গায় বাপি টক দই এনেছে। কারণ আমাদের মায়ের এখানে কেশবকান্তি হচ্ছে নামকরা মিষ্টির দোকান, ওখানের হচ্ছে তোমার টক দই। তো এই দেখো বন্ধুরা, ভাজার একটুখানি আছে। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এই হচ্ছে ইলিশ মাছ, এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মাটন, এইদিকে চাটনিটা যা ব্যাপক হয়েছিল না, খুব সুন্দর। এত খাওয়া দাওয়া হয়েছে, আর নড়তে পারছি না। আমি তো মাটন একটুও ছুলাম না, মানে আর খেতেই পাচ্ছি না, গা যেন গলোচ্ছে। তবে প্রতিটা রান্নাই খুব ভালো। মাছটা খুব একটা যে, মানে ইলিশ মাছটা খুব একটা যে ভালো তাও না। তবে ইলিশ মাছটা যেরকম টেস্ট হবার কথা সেরকম একদমই নয়। এটা অ্যাকচুয়ালি স্টোরের মাছ, কাঁচা মাছ নয়। তা যাই হোক, রান্নাবান্না তো দারুণ হয়েছিল, খুব ভালো। আর খেয়ে দিয়ে আর শরীরে এখন কথা বলতে পারছি না। মা এখন এটো জায়গা মুছছে। সৌমিককে বললো এই টেবিলে বসতে, ডাইনিং টেবিলে না বসে এই মেঝেতে বসেছে। আবার মা এখন পুরো সাবান জল দিয়ে খুব মুছবে। মা একটুখানি পরিষ্কারই, ঘরদোর না ভীষণ টিপটপ করে গোছানো মায়ের। এই দেখো না, একদম টিপটপ করে গোছানো রান্নাঘর, দেখেছো? একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মা খুব পরিষ্কার আমার। তো এই দেখো, এখন আমার ডিউটি পড়েছে এই যে তালশাঁস ছাড়ানো। লিচু সব খেয়েছে এরা ছাড়িয়ে, এই তালশাঁস আমাকে দিয়ে ছাড়াবে, আর আমি খেয়ে নেবো। পরিষ্কার কথা আমি আর রাখবো না। তবে পেটে এখন আর ঢুকছে না, এত খাওয়া দাওয়া হয়েছে না। তো চলো এই খেয়ে এবার এটা ছাড়িয়ে একটুখানি রেস্ট নেব। তারপর আর কি, তারপর বিকালবেলা চা খাবো, খেয়ে দিয়ে সন্ধে বেরিয়ে চলে যাবো। খাবার দাবার তো মা একটু একটু করে দিয়ে দেবে, বেশি কিছু নেবো না, বলে দিয়েছি। নিয়ে যাওয়া একটা ঝামেলা। তো চলো এখন রাখছি, বিকালবেলা যখন মানে চা খাবো তখন আসবো, একটু তোমাদের কাছে দেখাবো। এই দেখো বন্ধুরা, 1 লট আমার মিষ্টি দই এই টক দই খাওয়া হয়ে গেছে। আবার মা দিচ্ছে এখন। উফ, যা লাগে না আমার খেতে। বেশ না
এই যে এইটুকু টাকা আমি আবার দই পাবো তো। আর এই ডিমেতে হবে নাকি? আরে দই পাবো। বন্ধুরা এখন হচ্ছে চা খাওয়ার পালা, আর বাড়ি যাওয়ারও সময় চলে আসছে, এই জন্য মনটা একটুখানি খারাপ। তো যাই হোক, গিফট দেওয়া দেই ব্যাপারটা এখন হচ্ছে মা বাপি সবসময় আমাদের হাতে ক্যাশ টাকাটাই দিয়ে দেয়, বেশ ভালো রকম একটা মোটা অঙ্কের ক্যাশই দেয়, যাতে আমাদের তিনজনেরই একটা ব্র্যান্ডেড জিনিস হয়ে যায়। তো সেটা তোমাদের সামনে আর দেখালাম না কত কি দিল না দিল, কিন্তু মা বাপি মানে সৌমিক নিতে চায় না, কিছুতেই নিতে চায় না, প্রতিবার এরকম করে, কি জন্মদিন কি অ্যানিভার্সারি মানে সব কিছুতেই, কি জামাই ষষ্ঠী, মা বাপি খুব রাগ করে যে একটা খুশি হয়ে আমরা দিচ্ছি তুমি নাও না কেন গো, বলে আমাকে খালি ঠেকিয়ে দেবে, কি গো দেখো না কি বলছে, দেখো না কি বলছে, এরম বললে হয় বলো? মা বাপি ছেলে নেই যখন, সে তার একটাই জামাই, সে তো চোখের মানে হারায় এরকম অবস্থা। তা যাই হোক, অ্যাকচুয়ালি সৌমিক লজ্জা পায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, এখন বাজে 6টা। তো চলো, আমার মায়ের বাড়ি থাকা এই সময় একদম কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো খারাপ লাগে, আসার সময় খুবই আনন্দ হয় মনের মধ্যে, 2-3 দিন আগে থেকেই হয়, কিন্তু চলে যাওয়াটা একটু কষ্টকরই লাগে। তো কিছু করার নেই, মনটা অনেকটা শক্ত করে নিয়েছি এতগুলো বছরে। তো চলো, মা খাবার দাবার বেড়ে দিয়েছে রাত্রে, আমাদের চাও খাওয়া হয়ে গেছে, দই খেয়েছি, টক দই দারুণ, এখানকার টক দই যা ভালো খেতে না, যারা যারা কেশবপান্তির টক দই খেয়েছো তারা তো জানো। তো চলো রাখছি এখন, বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব, সঙ্গে থেকো, আর ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে সার্কেলে সবাই শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই বন্ধুরা। রাখছি তাহলে এখন। চলো বন্ধুরা, এখন প্রায় 9:30 বাজে, 9:25, শরীর ভীষণ টায়ার্ড লাগছে, আসলে দুপুরে একটু ঘুমাই, ঘুমটা আজকে হয়নি, গল্প করতে করতেই সময় চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখো স্কিপ না করে, কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। তো এখানেই রাখছি, নেক্সট আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই তাড়াতাড়ি তোমাদের কাছে। তো কমেন্টে কিন্তু অতি অবশ্যই চাই লেখা কেমন লাগছে, ঠিক আছে? নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভীষণ ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো একটুখানি প্লিজ শেয়ার করো, লাইক অতি অবশ্যই চাই। রাখি তাহলে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থাকবে, গুড নাইট।